বন্ধুরা, হাই, তোমরা কেমন আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এটা হচ্ছে আমাদের বরিশালের বৃক্ষ মেলার চিত্র। তো এর ভিডিও আমি শর্টভাবে তোমাদের দিয়েছি, কিন্তু ফুল ভিডিও মানে লং ভিডিও দেওয়া হয়নি। আর আমার ছেলে তখন, ছোট ছেলেটা অনেক অসুস্থ, আমি এজন্য যেতেও পারিনি। যে বৃক্ষ মেলা শেষ হয়ে যাবে মনে হয়, আর যাওয়াই হবে না। তো ডাক্তার দেখিয়ে যখন আমরা রিপোর্ট আনতে বের হলাম, তখন আসার পথে ওই রোড ধরে আসতেছিলাম, তখন ওর বাবা বলতেছিল যে এখন একটু আমরা দেখে যাই। তো যদিও দেখার মতো বা ঢোকার মতো পরিস্থিতি ওখানে ছিল না, তারপরেও দেখলাম যে দুই একজন লোক আছে। আর বৃষ্টিতে খারাপ লাগতেছিল না, যদিও টবগুলো পানিতে ভরে গেছিল। তো আমার ভালোই লাগছে। আর এরকম একটা ফিলিংস আসলে, এটা মানে অন্যরকম একটা ফিলিংস। এত বৃষ্টি বাতাস, তার ভিতরে আমি নার্সারির ভিতরে, খুব সুন্দর একটা দৃশ্য এটা। কাছ থেকে তোমরা তো মোবাইলে দেখতে পাচ্ছ, কিন্তু আমি যখন কাছ থেকে এগুলো দেখতেছিলাম, আমার যে কি ভালো লাগতেছে। গাছগুলো মনে হচ্ছে যে গোসল করতেছে এরকম। এরপরে আমি মানে যাব এরকম ভাবতে পারিনি। তারপরেও আমরা গেছি আল্লাহর রহমতে, যখন বৃষ্টি থামছে। এটা হচ্ছে আমার পরের দিনের যাওয়া। তো পরের দিন যখন বৃষ্টি থামছে, তারপরে ওখানে আবার মেলার আগের রূপ চলে আসছে। যদিও একটু কাদা ছিল, আর সমস্যা হয়েছে অনেকে, তারপরও লোকজন কম ছিল না, ভালোই ছিল। সব কিছু টুকিটাকি কিছু কিছু গৃহস্থালী জিনিস এগুলো উঠছে। আর গাছ ফুল, আমার মতো যারা গাছপ্রেমী আছো তারা তো অবশ্যই মানে এগুলো দেখলে মাথা ঠিক থাকবে না। আর এবার আমি গাছ মানে টুকিটাকি, বেশি না, যে একদম মানে খুব বেশি কিনছি তাও না, 4 থেকে 5টার মতো গাছ কেনা হয়েছে। আমি দেখাবো কোনো ভিডিওতে যে কি গাছ কিনছি। চেষ্টা করছি সব গাছগুলোরই ভিডিও নেওয়ার জন্য। এখানে ফুল না, অনেক মানে অনেক ধরনের ফলজ গাছ, তারপর হচ্ছে ঔষধি গাছ, ক্যাকটাস, তারপরে মানে সবজি, অনেক ধরনের গাছ আসছে এখানে। আর এখানে তো বিভিন্ন নার্সারি থেকে আসে, অনেক দূর থেকেও আসে। বরিশালের মানে নার্সারি, সবচেয়ে বিখ্যাত নার্সারি হচ্ছে আমাদের স্বরূপকাঠি, ওই দিকটায়। ওই দিকে গাছগুলো চলে আসছে। রঙ্গনের কালেকশনগুলো আমার কাছে অনেক ভালো লাগছে, কারণ সব গাছেই ফুল চলে আসছিল, দেখার মতো, মানে এত সুন্দর। সব ধরনের গাছে ফুল আসছে, তার ভিতরে রঙ্গনগুলো বিভিন্ন কালারের রঙ্গন ছিল, আমার কাছে খুব ভালো লাগছে। আর এই ধরনের গাছগুলোতেও ফুল আছে, এগুলো অনেক দিন স্থায়ী থাকে, এই ফুলগুলো 3 মাস ধরে থাকে, একটু ব্যয়বহুল গাছ এগুলো। তারপরে ক্যাকটাস জাতীয় গাছগুলো মানে দেখতেই সুন্দর। তা ইনডোরে যে ঝুলানো গাছগুলো বারান্দায় বা বিভিন্ন স্থানে ঝুলায়, অনেক সুন্দর এই গাছগুলো। সবাই আসলে অনেক দিন কিনতে পারেনি, তো বৃষ্টি ছিল, আসতে পারেনি। আর মেলাও শেষ হয়ে যাবে, সময় শেষ। তো এই সময়টায় সবাই টুকিটাকি অনেক গাছ কিনতেছে, কেউ বেশি, আবার কেউ অল্প পরিসরে, এরকম। আর আমার মতো মানে যারা আছে তারা তো ওরকম বর্ষার ভিতরেও আসলে নার্সারিতে যাওয়া বা মেলায় যাওয়া থামায় না, এরকম। এটা তো আমাদের সাথে শেয়ার করে আমার অনেক ভালো লাগতেছে, কারণ আমি একা দেখবো কেন, এটা তোমাদের সাথে শেয়ার না করে আমার ভালো লাগতেছিল না। এত 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 গাছ দেখে বাসায় শুধু আসার মতো সিচুয়েশন আসলে ওই সময় থাকে না। কিছু না কিছু, যে গাছ পছন্দ করে না তারও এই মেলায় গেলে কিছু না কিছু গাছ মনে হয় যে নিয়ে আসি। কাটা মুকুরগুলো এত সুন্দর। তারপর অ্যাডিনিয়াম অনেক বড় হয়ে গেছে, সব অ্যাডিনিয়ামগুলোতে ফুল আসছে। ক্যাকটাসের অনেকগুলো আইটেম ছিল, বিভিন্ন ধরনের ক্যাকটাস। কিছু গাছ আছে খুব দাম, আবার কিছু গাছ কম দামের মধ্যেও পাওয়া যায়।
সব গাছগুলোতেই বর্ষা তো ফুল চলে আসছে। আর এ হচ্ছে আমার পছন্দের গাছ। আমি কি কি গাছ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব অন্য কোনো ভিডিওতে। তবে এমন গাছ, আসলে গাছের পরিচর্যা ছাড়া কোনো গাছই ভালো থাকে না, সে যে ফুল গাছ হোক ফল গাছ হোক। আর যারা ছাদে থাকে, মানে সরি ছাদ বাগানে যারা গাছ মানে ছাদ বাগান করে যারা, বা যারা বারান্দায় গাছ লাগায়, এরা মানে এদের পরিচর্যাটা আসলে অনেক থাকে। কারণ ছাদের গাছে বারান্দার গাছে খাবার দরকার, প্রাকৃতিকভাবে মাটিতে যে গাছগুলো বেড়ে ওঠে ওগুলোতে আসলে অত খাবার প্রয়োজন হয় না। তো ভালো থেকো সবাই বন্ধুরা।